প্রায় প্রতি বছরই কম বেশি প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় বাংলাদেশ। আর এই দুর্যোগের বড় একটি অংশ হয় ঘূর্ণিঝড়জনিত। সিডর, আয়লা, বুলবুল, ফনি, আম্পানের মতো ঘূর্ণিঝড়ের আঘাতের ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি বিশ্বের বৃহৎ বদ্বীপ খ্যাত এ অঞ্চলের উপকূলের মানুষ। এর মধ্যেই আঘাত হেনেছে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রেমাল। উপকূলীয় এলাকার অধিকাংশ নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে 4 থেকে 8 ফুট পর্যন্ত। তীব্র জোয়ার আর জলোচ্ছ্বাসের কারণে বিভিন্ন স্থানে ভেঙে গেছে বেড়িবাঁধ। বাঁধ ভেঙে যাওয়ায় যেসব অঞ্চলে প্লাবিত হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কম ছিল, সেসব অঞ্চলও এখন পানির নিচে। নিজেদের বসতবাড়ি হারিয়ে এসব এলাকার মানুষজন একদিকে যেমন হয়েছে নিঃস্ব, তেমনি ভেসে গেছে কয়েক হাজার মাছের ঘের। তবে এবার স্থাবর ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা হলেও সাধারণ মানুষের প্রাণহানির মতো ঘটনা বিগত সময়ের তুলনায় বেশ কম। প্রাকৃতিক এই দুর্যোগের প্রভাব সম্পূর্ণটাই সহ্য করতে হয় উপকূলীয় অঞ্চলের মানুষদের। তাছাড়া অর্থনৈতিকভাবে যে ক্ষয়ক্ষতি হয়, সে ক্ষতি পুষিয়ে ওঠার আগে আঘাত হানে নতুন কোনো দুর্যোগ। চলুন দেখে নেই এ যাবৎকালে বাংলাদেশে আঘাত হানা প্রলয়ঙ্কারী কিছু ঘূর্ণিঝড় আর এর ক্ষয়ক্ষতির পরিমাণ। 2007 সালে আঘাত হানে সিডর। উত্তর ভারত মহাসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে সৃষ্ট এ ঝড়ে বাতাসের গতিবেগ ছিল 260 থেকে 305 কিলোমিটার। সিডর খুলনা ও বরিশাল এলাকায় তাণ্ডব চালায়। সমুদ্র থেকে উঠে আসা 15 থেকে 20 ফুট জলোচ্ছ্বাসের তোড়ে সবকিছু ভেসে যায়। প্রলয়ঙ্কারী এই ঘূর্ণিঝড়ে প্রাণ হারায় প্রায় 10,000 মানুষ। সেই সাথে ক্ষতিগ্রস্ত হয় 32টি জেলার অন্তত 20 লাখ মানুষ। সিডরের ক্ষত না শুকাতেই 1 বছর পর 2009 সালে বাংলাদেশের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় আয়লা। এই ঘূর্ণিঝড়ের ব্যাস ছিল প্রায় 300 কিলোমিটার, যা সিডরের চেয়ে 50 কিলোমিটার বেশি। টানা 10 ঘন্টা উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালায় আয়লা। সে সময় আয়লার কারণে মৃত্যু হয় 193 জন মানুষের, সাথে গৃহহীন হয় প্রায় 3 লাখ মানুষ। 2017 সালের 30 মে 146 কিলোমিটার বাতাসের গতি নিয়ে কক্সবাজার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মোরা। সে সময় কক্সবাজার, চট্টগ্রাম সহ উপকূলের মোট 16টি জেলার 2,87,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়। পুরোপুরি ধ্বংস হয় 20,000 ঘরবাড়ি, আর ক্ষতিগ্রস্ত হয় প্রায় 40,000। জানা যায় মোরার কারণে মৃত্যু হয়েছিল অন্তত 9 জনের এবং নিখোঁজ হয়েছিল প্রায় 81 জন জেলে। 2019 সালের 3 মে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফনির আঘাতে বাংলাদেশে 9 জনের মৃত্যু হয়। তবে প্রাণহানি কম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অনেক বেশি। সরকারি হিসাব মতে ঘূর্ণিঝড় ফনির কারণে ঘরবাড়ি, বাঁধ, সড়ক ও কৃষিতে 536 কোটি 61,20,000 টাকার ক্ষতি হয়। ঘূর্ণিঝড় ফনির ভয়াবহতা কাটতে না কাটতেই বারবার দিক বদল করে 2019 সালের 9 নভেম্বর বাংলাদেশে আঘাত হানে ঘূর্ণিঝড় বুলবুল। অতি প্রবল এই ঘূর্ণিঝড় ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ উপকূলে আঘাত হানার পর স্থলভাগ দিয়ে বাংলাদেশে আসায় ক্ষয়ক্ষতি আশঙ্কার চেয়ে কম হয়। সে সময় ঝড়ে মারা যান 24 জন। 2020 সালের 20 মে বাংলাদেশে আঘাত হানে সুপার সাইক্লোন আম্পান। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতেই আম্পানের আঘাত ছিল তীব্র। বাঁধ ভেঙে যাওয়ার ফলে পটুয়াখালী জেলার অন্তর্গত গলাচিপা, কলাপাড়া এবং রাঙাবালি সহ 10টি গ্রাম ডুবে যায়। বিদ্যুৎ বিভ্রাটের কারণে 10 কোটিরও বেশি লোক বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। 2022 সালের 22 অক্টোবর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল থেকে কিছুটা দূরে সমুদ্রে সৃষ্টি হয় ঘূর্ণিঝড় চিত্রাঙের। ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে 25 অক্টোবর প্রচণ্ড শক্তি নিয়ে বরিশালের কাছে বাংলাদেশের ওপর আছড়ে পড়ে। ঘূর্ণিঝড় চিত্রাঙের আঘাতে দেশের 14 জেলায় 33 জন মানুষ মারা যান। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে চট্টগ্রামের মিরসরাইয়ে। 2023 সালের 14 মে বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা, যার প্রভাবে ভারী বৃষ্টি ও ঝড় হয় এবং প্রতি ঘন্টায় 175 মাইল পর্যন্ত বেগে প্রবল বাতাস বয়ে যায়। এই ঘূর্ণিঝড়ের কারণে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
তবে ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতির মুখে পড়ে সেন্ট মার্টিন, টেকনাফ আর শাহপরীর দ্বীপের মানুষেরা। সর্বশেষ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত সুনিশ্চিতভাবে জানা যায়নি। আশঙ্কা করা হচ্ছে প্রাণহানির ঘটনা কম ঘটলেও মানুষের অর্থনৈতিক বিপর্যয় চরম সীমায় পৌঁছাবে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।